আজকে আমি রিঠে মাছের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো রান্নাটা শুরু করি। তার জন্য প্রথমেই রিঠে মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি 750 গ্রাম রিঠা মাছ নিয়ে নিয়েছি। মাছটা বেশ বড়, দেখতেই পাচ্ছ। এবার এটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ। হলুদ লবণ দেওয়ার পরে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছে খুব ভালো করে লবণ আর হলুদ লেগে যায়। তা না হলে কিন্তু লবণ ভেতরে ঢুকবে না, যেহেতু বড় সাইজের মাছটা, ওই জন্য আমি খুব ভালো করে লাগিয়ে নিলাম হলুদ লবণ। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে মাছ কড়াইতে লেগে যায় না। আর তেলটাকে ভালো করে খুন্তির সাহায্যে কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। এখন দেখো বেশ গরম হয়ে যাওয়ার পরে তেলটা একে একে মাছগুলোকে আমি এইভাবে দিয়ে দেব। অনেক সময় মাছ ভাজার সময় মাছ ভীষণ ফোটে, ওই জন্য গরম তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলে মাছ আর ফুটবে না। এখানে আমি 4 পিস মতো এখন দিয়ে দিলাম। এবার ভালো করে দেখো উল্টে পাল্টে দিচ্ছি। আর এই মাছগুলোকে একটু কড়া ভেজে নেব আমি। তোমরা চাইলে হালকাও ভাজতে পারো, আমি একটু কড়া ভেজে নিই। একটা সাইজ হয়ে যাওয়ার পরে দেখো এইভাবে লাল করে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর বাদ বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সব মাছগুলো ভেজে নেওয়ার পরে দেখো তেলটা কেমন কালো হয়ে গেছে, এতে কোনো অসুবিধা নেই, তেলটাকে ফেলবো না। এই তেলের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা আর একটু গোটা জিরে। এখন এই গোটা গরম মশলা আর তেজপাতাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে আলু দিয়ে দিচ্ছি। এই আলুগুলোকে আগে থেকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, পুরো সেদ্ধ করিনি, জাস্ট ভাপিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ, তাহলে আলু ভাজার কালারটা খুব সুন্দর হবে। আলুগুলোকে এইভাবে লাল করে ভেজে নেওয়ার পর এখানে মশলা দিয়ে দিচ্ছি এখানে একটা পেস্ট, যার মধ্যে আছে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন। এগুলোকে মিহি পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সব গুঁড়ো মশলা এখানে 1/2 চামচ করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দেওয়ার পরে আবারও ভালো করে আলুর সঙ্গে মাছগুলোকে কষিয়ে নেব। আর এই রান্নাটা আমি একদমই অন্যরকম করে করেছি। মাছ সাধারণত জল দেওয়ার পরে তারপরে মাছ দেয়, কিন্তু আমি এখানে মাছ আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি 2 বাটি মতো। জলটা তোমাদের আন্দাজ মতো দেবে। আমি এখানে ছোট 2 বাটি জল দিলাম। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, এটা মাখা মাখা হবে, একদম কষা মাংসের মতো। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ রান্না হতে দেব। আর এতে জল বেশি দিতে হবে না, যেহেতু আলুগুলোকে অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছিলাম আর বাদ বাকিটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আর কয়েক মিনিট এটাকে রান্না করে নেব। মাছগুলো যতক্ষণ না নরম হবে ততক্ষণ এটাকে একটু রান্না করে নেব। আজকের এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখতেই পাচ্ছ রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। আর মাছটাকে একটু বেশিক্ষণ ফুটিয়ে নিতে হবে, যেহেতু মাছটাকে কষিয়ে নিয়েছি সেই জন্য একটু শক্ত মতো হয়ে যায়। যখন আবার ফোটাবে এটাকে তখন আবার কিন্তু মাছগুলো ভীষণ নরম হয়ে যায়। আর দেখো কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে, আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি বাটা গরম মশলা নিয়েছি, তোমরা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারো। আমার বাটা মশলার গন্ধটা বেশি ভালো লাগে, সেই জন্য এখানে আমি বাটা মশলাই ব্যবহার করলাম। গুঁড়োও দেওয়া যায়, তাতে কোনো অসুবিধা নেই। এবার নাড়াচাড়া করে নিতে হবে। গরম মশলাটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। গরম মশলা দেওয়ার পরে যদি বেশিক্ষণ এটাকে রান্না করা যায় তাহলে কিন্তু গরম মশলার যে সুন্দর গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য গ্যাসটাকে অফ করে দিয়েছি।
দেখতে যতটা সুন্দর খেতেও খুব সুন্দর হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।